এইভাবে যদি ইলিশ বিরিয়ানি কেউ রান্না করে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক বাসায় কিন্তু যা ছিল আমি ওটা দিয়েই রান্না করছি। আর এদিকে সকালবেলার জন্যই তো গোলা রুটিও বানাচ্ছিলাম। আজকে গোলা রুটিটা কিন্তু অনেক মজার হয়েছে, কারণ চালের গুঁড়াতে বানাইছি গোলা রুটিটা। যাই হোক আজকের ভিডিওটা কিন্তু সকালবেলা থেকে শুরু করছি। হ্যালো আসসালামু আলাইকুম, মুন্নি আক্তার মিম চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সকালবেলা দেখিনি আমার ঘরটা কি অবস্থা করে রাখছে বাবু, একদম মনে হচ্ছে গোয়াল ঘর। আজকে সকালে কিন্তু বাবু খুব ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি। আর যেদিনকে একটু লেট করে ঘুম থেকে ওঠে সেদিন তো মনে করেন যাই হোক বিছনা সব কিছু ঠিকঠাক থাকে। আর যেদিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে যায় সেদিন তো একদম বিছনা ঘর একদম গোয়াল ঘর হয়ে যায়। দেখেন না আমার চুলের ব্যাগগুলো একদম বিছনার পর উঠাইছে, আর ওর খেলনা জুড়ি যা আছে সব একদম বিছনার পর। কারণ এখন ফ্লোর তো অনেক ঠান্ডা, অনেক শীত পড়ে গেছে, এই জন্যই হচ্ছে ও একদম বিছনার পরে সব কিছু নিয়ে খেলাধুলা করে। যাই হোক যেদিনকে একটু ভাবি না তাড়াতাড়ি রান্না করবো সেদিনকে না আমার একটু দেরি হয়ে যায়। কারণ দেখে না সকাল কেবল 9টা বাজে, এখনও কিন্তু অতটাও বেলা হয় না, তারপরে দেখেন আমার রান্না করতে করতে কত বেলা হয়ে যায়। যাই হোক বিছনা অর্ধেক কাজ ফেলে হেঁটেই আমি মাছ ভিজাতে গেছিলাম, কই আগে রান্না বসা যাবো তারপরে হচ্ছে অন্য অন্য কাজ সারবো। যাই হোক মাছটা ভিজায় রেখে এসে আমি বিছনা গুছাতে আসছি, আর বিছনা অর্ধেক কাজ ফেলেই আমি মাছ ভিজাতে গেছিলাম। কই এখন যে ঠান্ডার সময়, কারণ মাছটা হচ্ছে হতে চায় না, নরম হতে চায় না। আর আমি না আষ্টের ফেলা তারপরে হচ্ছে করে ফ্রিজে রেখে দিই। এই তারিখে যে মাছগুলো নিয়ে আসছে না আমি অমনি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যাই হোক ফ্রিজের থেকে মাছগুলো বের করে আমি ভিজাইতে দিচ্ছি, আর এদিকে তো বিছনাটাও আমি গুছাই নিয়েছিলাম। আসলে এখন শীতের সময় না একদম মনে হয় কি বিছনার পরে সব গাড্ডি গুড্ডি উঠে যায়, বিছনার পর ভালো লাগে না। তার জন্য হচ্ছে বিছনা আর ঘরটা যদি গুছায় যদি রান্না করতে যাই মনে হয় কি অনেক কাজ আমার কমে গেছে। আর বিশেষ করে আমার বাচ্চার খাওয়ানোটা, যদি আমার বাচ্চার খাওয়ানোটা যদি তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে মনে হয় কি আমার সবচাইতে সহজ কাজ হয়ে গেছে। কারণ বাচ্চার খাওয়ানো আর হচ্ছে বাচ্চার টেক কেয়ার করাইলো মনে করেন যে বড় একটা কাজের মধ্যে পড়ে মায়েদের। যাই হোক এই তো বিছানার সাথে গুছানোর পরে চলে আসলাম টেবিল গুছাতে। আর টেবিলের পর তো এখনো তেমন কিছু ছিলই না। যাই হোক আমি হচ্ছে করার আগেই টেবিলের পর অনেক কিছুই ছিল, সকালে ঘুম থেকে কিছু কিছু সরাই রাখছি। আর এই তো এখন হচ্ছে গুছাবো, কারণ টেবিলের পর আমার সব কিছু একদম উঠাই নিয়ে আসে বাবু, কি বলবো সব কিছু মানে ওর যে র্যাকের মধ্যে যা থাকে না, মানে আমাদের র্যাকের মধ্যে যা থাকে না সব হচ্ছে টেবিলের পর আর বিছনার পর রাখে। কারণ টেবিল আর বিছনা তো নিচে, তো এই জন্য সব হচ্ছে টেবিলের পরে রেখে দেয়। আর এই যে ড্রেসিং টেবিলের পর মনে করেন যে লাগার পায় না, সরি এটা তো ড্রেসিং টেবিল না, এটা হচ্ছে ওয়ার্ডরোব। ওয়ার্ডরোব পর তো নাগর পাড়া। যাই হোক গতকালকে একটা ভিডিও ছাড়ছিলাম, ওই ভিডিওতে হচ্ছে ড্রেসিং টেবিল বলছি। যাই হোক এটা হচ্ছে ওয়ার্ডরোব। যাই হোক ওয়ার্ডরোবের পরে সব কিছু গুছাই নিচ্ছে। আসলে ওয়ার্ডরোবের পর প্রতিদিনে মাহিদে আব্বু কিছু না কিছু আওড়া করা করে ফেলায়। আসলে আমার কাছে মনে হয় কি যে কোনো কাজই প্রতিদিনের কাজ প্রতিদিন যদি করে ফেলে দেওয়া যায় ওটাই হচ্ছে সবচেয়ে সহজ। আর ঘরে যদি পরিপাটি যদি থাকে সব কিছুই কিন্তু ভালো লাগে, মন মশাটাও ভালো লাগে। যাই হোক আমি কিন্তু দেখি সকাল সকাল ঘরটাও সরিয়ে ফেলছে। আজকেও কিন্তু ঘর এখন মুছবো না, আমি ঘর কিন্তু মুছে একদম দুপুরে রান্নাবান্না শেষ করে যা হোক ঘর টর গুছাই কিন্তু একদম আমি সকালকার প্রায় 10:30 বাজে তখন হচ্ছে নাস্তা বানাতে আসছে। আর বাবু কিন্তু ঘুম থেকে উঠে দুধ খাচ্ছে, মানে খাইছে। আর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম ওইটাও খাইছে, ওর জন্য হচ্ছে আর কিছু বানাবো না। আর একটু সিমাই রান্না করা আছে ওইটাই হচ্ছে খাবে না পরে। যাই হোক আমি আমার জন্য হচ্ছে তো গোলা রুটি বানাচ্ছিলাম। আসলে একটা কথা কি জানেন, যদি যেদিনকে ভাবি একটু ডায়েট করবো সেদিনকে আমার এমন খাওয়া হয় যে কী বলবো, ওই দিনকে আমার বেশি খাওয়া পড়ে। যাই হোক একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম, ধনিয়া পাতা দিলে না ঘিরান ভালো আসে। আর এইভাবে যদি আস্তে আস্তে গুলাই নেন না তাহলে ওই আটাটা মানে দলাটা পাকে না। যাই হোক এইভাবেই হচ্ছে আমি বানাই নিয়েছিলাম। আর এখান থেকে 2টা হয়েছিল, বাবু যদি একটা খাবে না নাই। যাই হোক এটা হচ্ছে বাবুর ইচ্ছা মতন, যদি বাবু খাইতে চায় তাহলে খাইবো না নাই। যাই হোক আসলে আপনারা ভাবতেছেন ভিডিওগুলো এরকম হয়েছে কেন, না আসলে আমার ভিডিওগুলো না একটু সমস্যার কারণে এরকম হয়েছে। কারণ ডাইপটে রেখা দিছি যে করে চিত করে হয়ে গেছে এরকম। যাই হোক জায়গায় জায়গায় এরকম হয়েছে, জায়গায় জায়গায় মনে করেন যে লম্বা পালে হয়েছে, জায়গায় জায়গায় আইরে পালে হয়েছে। এর জন্য অনেক অনেক দুঃখিত। যদি কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেন অবশ্যই আপনারও লাভ আছে। আর যাই হোক আমার ভিডিওটা যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও যদি ছাড়ার সাথে সাথে যাতে আপনার কাছে যায়। যাই হোক আর এই তো আমি একটুখানি ভাজি ছিল, ওই ভাজিটা দিয়েই হচ্ছে খেয়ে নেবো। আর ওই তো সকালকার খাওয়া দাওয়া করেই কিন্তু আমি মাছটা দেখে একদম নরম হয়ে গেছে। আমি কিন্তু আঁশটা সারে তারপরে তো ডমডম করে কাটি নিচ্ছি। যাই হোক মাছটা কেটেই হচ্ছে আমি পোশাকে ধুয়ে লবণ দিয়ে রেখে দেবো, যেহেতু আর একটু পর রান্না করবো। আর একটু পানি গরম দিয়েছিলাম, পানিটা গরম হলেই আমি রান্না করে নেবো ইলিশ মাছের বিরিয়ানিটা। আর আমার ভিডিওটা যে কন্টিনিউ দেখতেছেন তাকে আমার মন থেকে অনেক 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 ভালোবাসা দোয়া রইল, যেন এখান থেকে সেও সফল হতে পারে এবং ভালোবাসা নিয়ে যেন ফিরে যেতে পারে। যাই হোক এতে এইদিকে হচ্ছে আমার মাছটাও কাটা হয়ে গেছে। যাই হোক চালগুলো মেপেই হচ্ছে আমি পানি দিয়ে রাখবো। আসলে পোলার চালের মধ্যে পানি দিয়ে ভিজায় রাখলে 10 মিনিট বা 20 মিনিট ভিজায় রাখলে না ওইটা বিরিয়ানিটা ঝরঝর হয় বেশি, মানে বিরিয়ানি কন আর পোলাও বলেন
যাই বলেন না কেন মানে এই পোলাও চাইতে যাই করবেন না কেন 10 মিনিট বা 20 মিনিট যদি ভিজাই রেখে দেন না ওটা হচ্ছে ঝরঝরা হয় বেশি। আর বিশেষ করে যদি চালটা ভাজা হয় ভালো তাহলে তো কোনো কথাই নেই, কারণ চাল ভাজার পরেও কিন্তু করে ডিপেন্ড করে যে চালটা কেমন হবে, ঝরঝর হবে। আসলে যে রান্না করতে পারে আমি মনে করি সে চুলো বাঁধতে পারে, কথাই আছে তো। যাই হোক আমি এখন রান্না করতে করতে না সব পালি রান্না করতে পারি ইনশাল্লাহ। সামনে যদি আরও ভালো কিছু রান্না করতে পারি আপনাদের সাথে শেয়ার করব, কারণ সংসার জীবনও তেমন আমার যে বিশাল যে কয়েক বছরের তাও না। আমিও অনেক কিছু রান্না করতে পারি না, আবার যা পারি আলহামদুলিল্লাহ ভালোই হয়, খেতে একদমই মন্দ হয় না। যাই হোক আমি কিন্তু বিরিয়ানি রান্না করা শুরু করে দিয়েছি দুপুরের জন্য। আর এইখানে কিন্তু বললাম না তেমন কিছুই দেই না, আমি বলেই দিই এখানে আমি কি দিছি, শুধু শুকনো মরিচের গুঁড়া দিছি, একটুখানি ধনিয়ার গুঁড়া দিছি, ব্যাস এতটুকু, আর একটুখানি জিরে গুঁড়া দিছি, আর তেমন কিছুই দিই নি। আমার জামাই বলে যে ইলিশ মাছের মধ্যে নাকি জাল নুন না ঢুকলে খেতে ভালো লাগে না, তাই ওই যে কয়েকটা কাঁচা মরিচ দিছি আর শুকনো মরিচের গুঁড়া তো দিছিই তো। হ্যাঁ যাই হোক এই তো টক দই আর হচ্ছে সস দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, এই এতটুকু, আর তেমন কিছুই দিই নি। আর লাস্টের দিক যায় না ওই যা যা দেওয়া লাগে বিরিয়ানির মধ্যে আর কি ওগুলো দিয়েছিলাম, তাছাড়া কিছু দিই নি। মশলাটা ভালো করে কষিয়ে এলে না মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। আর এই কষানোর হচ্ছে সবচেয়ে আর যে কোনো তরকারিতে মশলা যদি কষিয়ে নেন না তাহলে ওই তরকারি বলেন যাই বলেন না কেন খেতে কিন্তু ভালো লাগে। আর এই তো আমি এখন মাছগুলো দিয়ে হচ্ছে কষিয়ে নেবো, যেহেতু মাছের ডোমগুলো বড় বড় করছি, আর একটু না কষালে যদি ঝাল নুন না যায় তাহলে তো আবার মনে করেন যে মাছ খেতে তেমন একটা ভালো লাগবে না, যত ইলিশ মাছ হোক। আর ইলিশ মাছ কিন্তু ভাপেই সিদ্ধ হয়ে যায়, আমি 2-1 কষানোর মধ্যেই কিন্তু মানে ইলিশ মাছটা সিদ্ধ হয়ে গেছে, পরে আমি উঠাই নিয়েছিলাম। আর এই ফাঁকে কিছু বলে নেই, যারা ইউটিউব থেকে নতুন নতুন কাজ করা শুরু করছে তাদেরকে কিছু বলি, যারা হচ্ছে একদমই নতুন কিচ্ছু জানে না, আমি বলবো একটা চ্যানেল ওপেন হওয়ার পরে না উড়াধুরা আমরা কাজ করে থাকি, এইরকম উড়াধুরা কোনো কাজ না করে আমরা নিজেদের মতন কাজ করি। এবং কি যারা বড় বড় যারা ইউটিউবাররা আছে তাদের সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আপনিও জীবনে কিছু করতে পারবেন। আসলে এখানে হিংসা করলে কেউ কোনোদিনও উপরে উঠতে পারবে না, আসলে হিংসা কিন্তু মানুষের জন্য অনেক ধরনের ক্ষতি, কারণ হিংসার জন্যই কিন্তু অনেকেই আছে ইউটিউবাররা তারা হচ্ছে ঝরে গেছে। যাই হোক আমি পোলার চালটা কিন্তু আলাদা করে ভাজি নেই, আমি এই মশলার মধ্যেই ভেজে নেব, কারণ এই মশলার মধ্যে আমি তেমন কিছু দিই নাই বললাম না। আর এটার মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট দিছি, একটুখানি দিছি অল্প একটু, ওটা না স্কিপ হয়ে গেছে। যাই হোক আমি কিন্তু চালটা ভালো করেই ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি গরম পানি দিয়েছি এখানে। আর আমার ঘরে হচ্ছে লিকুইড দুধ ছিল না, বাবুর জন্য যে লিকুইড দুধ ছিল না ওটা হচ্ছে জাল দেওয়া ছিল সুজি দেওয়া, এর জন্য হচ্ছে আমি দিতে পারিনি। যাই হোক লাস্টের দিকে আমি একটু প্যাকেটে দুধ দিয়েছিলাম আর 2টা হচ্ছে কাঁচামরিচ দিয়েছিলাম, ঢাকা দিয়ে দেবো। আর যখনই যেরকম পানি শুকায় যাবে না তখন যে মাছগুলো করে রাখছি না উঠাই রাখছি না ওগুলো এখন দিয়ে দেবো। আর লাস্টের দিক বললাম না যে কী দিয়েছিলাম, তেমন কিছুই দেয়নি। ওই যে আমি যে ভাজনা তুলে রাখছি আমাদের দেশে ভাজনা বলে, যাই হোক যারা হচ্ছে বিরিয়ানি রান্না করে বা যাই রান্না করুক না ওটা হচ্ছে বেরেস্তা বলে, ওই বেরেস্তাই হচ্ছে আমি লাস্টের দিক যা দিয়ে দিছি। আর কয়েকটা কিশমিশ আর 2-3 চামচের মতন হচ্ছে ঘি দিছি। আর সর্বশেষে হচ্ছে দিচ্ছি হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল যেটাকে বলে, আমার 2টা মিক্সার করা তাই 2টা মিক্সার করাটাই আমি হচ্ছে দিছি। আপনারা যদি একটা থাকে একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আরও যদি আপনারা মনে করেন যে আপনারা হচ্ছে ইলিশ বিরিয়ানির মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, আমার বাসায় বললাম না যা ছিল ওটাই দিছি। আসলে বাসায় যা থাকে ওটা দিয়ে রান্না করে আমি মনে করি কি ওটাই অনেক খেতে মজা লাগে, কারণ বাইরের অনেক কিছুই আছে যে আমরা অনেক কিছু দিয়ে হচ্ছে খেয়ে থাকি, সবসময় কিন্তু খাই না, মাঝে মধ্যে খাওয়া হয়। দেখবেন কি বাইরের খাবার প্রতিদিন যদি আপনি খান মনে হবে কি ঘরে যদি একদিন রান্না করে খাই আলু ভাতে দিয়েও কিন্তু খেতে লাগবে ভালো। যাই হোক সব শেষে একদম আমি দমে বসা রেখে দেবো। আর এদিকে বাবুর তো খুব ক্ষুধা লেগেছিলো, আমি না দমে বসা দিয়েই কিন্তু গোসল করছি, ঘর মুছছি, মানে বাকি কাজগুলো যেগুলো ছিল ওগুলো হচ্ছে করে নিচ্ছি। আসলে ক্যামেরার মধ্যে অত কিছু দেখাতে গেলে অনেক বড় ক্যামেরা ভিডিও হয়ে যায়, ওই জন্য হচ্ছে আর দেখাতে পারিনি। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে। যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।